আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় মুসলিম ভাইয়েরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে শুনেন। প্রিয় ভাইয়েরা, আজকে আলোচনা করব আমাদের বাংলাদেশের বাউল শিল্পীদেরকে নিয়ে। আজকের আলোচনার বিষয় বাউল শিল্পীদেরকে নিয়ে। আর বাউল যে বলতেছি, আমি বর্তমানে বাউল দেখি না। আপনারা শুনে অবাক হইতে পারে, যাদের নাম আমরা শুনি বাউল, আসলে তারা প্রকৃত বাউল না। বাউলদের ইতিহাস আপনারা শুনলে বুঝতে পারবেন। বাউলদেরকে দেখলে প্রত্যেকটা মানুষ মহব্বত করতে মনে চাইছে। বাউলদের চলা ফিরা, কথাবার্তা এমন ছিল যেমন মোমের মতো নরম ছিল তাদের মন। তাদের কথাবার্তা শুনলে এমনিতেই মানুষ তাদের ভক্ত হয়ে দিত। বর্তমানে যে বাউল সংগঠন আছে, এরা আজকে এত অপমানিত, লাঞ্ছিত কেন? ইদানিং এই বাউলরা এত অসম্মানিত হয়েছে, বাংলাদেশের ইতিহাসে নাই। এর কারণ কি? এর এক নম্বর কারণ হইল তারা শরীয়তের আইন ছাইড়া দিছে। এরা শরীয়ত মানে না, আর যারা একটু মানে মন গড়া মতো। একজনের মুখেও দেখবেন দাড়ি নাই। স্টেজে উঠটা এমনভাবে কথা বলে, বোঝা যায় উনি সব জানতা, উনি সবচেয়ে বুজুর্গ মানুষ। এই বাউল শিল্পী, এই বাউল শিল্পীরা দেখবেন মানুষকে বলবে কাম, ক্রোধ, লোভ, হিংসা, জুলুম, নির্যাতন এগুলা করা যাবে না, কিন্তু দেখা যায় তাদের মধ্যে এগুলা বেশি। তারা অহংকারী। বর্তমান বাউল সবই তা অহংকারী। এই অহংকারের কারণে দাঁড়িয়ে রাখে না। নবীজির শ্রেষ্ঠ সুন্নত দাঁড়িয়ে রাখা ওয়াজিব। আল্লাহর কসম করে বলি, এই দাড়ি যারা কাটতে কাটতে মৃত্যুবরণ করবে তারা জাহান্নামে যাবে। কারণ দাড়ি কাটা কবিরা গুনাহ। প্রত্যেকটা বাউল দেখবেন একবারে ফর্মশিপ করে, একবারে আরে বয়স হয়ে গেছে 40, 50, 60, এরপরও দাড়ি রাখে না। এই বাউলরা, নবীজির সাথে কি তোদের দুশ্মনী আছে? নবীজি নিষেধ করছে দাড়ি কাটার জন্য, তোমরা কেন দাড়ি কাটো? এত জ্ঞানী নিজেরে মনে করো, এইটা বুঝো না যে নবীজির সুন্নত এই দাড়ি রাখা এটা ওয়াজিব। এটা কাটলে কবিরা গুনাহ হয়। একজন মানুষ যদি দাড়ি কাটতে কাটতে মারা যায়, সে দুনিয়াতে প্রমাণ দিয়া গেল সে যে কবিরা গুনাহ লইয়া কবরে গেছে। বিশেষ কইরা যারা ধর্ম নিয়ে আলোচনা করে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তাদের কাছে ফরজ মুখের মধ্যে এক মুষ্টি দাড়ি থাকতেই হবে। থাকতেই হবে এক মুষ্টি দাড়ি, বাধ্যতামূলক এটা। যারা ধর্ম নিয়ে কথা বলবে, কোরআন হাদিস নিয়ে কথা বলবে, দাড়ি ছাড়া তার কথা বলার অধিকার নাই কোরআন হাদিস নিয়ে। নবীজির আদেশ নিষেধ না মান্না, এই তুমি কি এর ফির, তুমি কি এর ফকির, কি এর বাউল,
সামান্য একটা সুন্নত নবীজির দাড়ি, এই সুন্নত দাড়িটা তুমি কাটো, তুমি কেমন উম্মত নবীজির? আরে আমার নবীজির লাগি আনসার সাহাবীরা এভাবে বুক ফাইটটা দিছে, জাইন্না শুন্না মৃত্যুরে বরণ করছে, নবীজির জন্য তারা জীবন দিছে। ওদের যুদ্ধে নবীজিরে বাঁচাইতে গিয়ে হাসতে হাসতে জীবন দিয়ে দিছে সাহাবীরা। এই জন্য তুই বাউল, তুই ফির, তুই শায়েক, তুই আলেম, তুই যত বড় মুফতি হস, তোর উপরে ফরজ জীবনের চেয়ে বেশি নবীজিরে ভালোবাসতে হইব। এছাড়া তুমি প্রকৃত ইমানদার না। বাস্তব প্রমাণ, আজকে তোমরা যে লাঞ্ছিত হইছ বাউলরা, তোমরা অহংকারের কারণে এই লাঞ্ছিত হইছ। এই যে আবুল সরকার, বাউল আবার বলে ফির, আবার বলে বিশ্বাস। আমি আবুল সরকারকে বলতে চাই, বেটা তুই বিশ্বাস বইলে আল্লাহর সম্বন্ধে তোর ধারণা নাই কেন? তুই কি কইছ তো এগুলা? আল্লাহর গুয়া মাথা নাকি তুই বুঝস না? গুয়া গুন্ডা মাথা গুন্ডা, নাউজুবিল্লাহি মিন জালিক। আরে কানা, আল্লাহ হইল নূর, আল্লাহ তো চিনছত না তোরা? আল্লাহ কি রক্ত মাংস আমাদের মতো রক্ত মাংস মানুষ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইলেন নূর, এই কথা সত্য। আল্লাহর হাত আছে, পাও আছে, আল্লাহ শুনেন, মানুষের মতো আকৃতি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মতো না। ওনার হাত পাও চোখ যা আছে এগুলো আল্লাহরটা আল্লাহর মতো। ওনার সব কিছু নূর, উনি রক্ত মাংসের মানুষ না। ওনাকে প্রশ্ন করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী না। আল্লাহর কাছে আমাদের আকুতি মিনতি, অনুকরণ অনুসরণ ছাড়া আর কিচ্ছু নাই। আর তোরা খালি ফিরের অনুসরণ করস। আরে বেড়ারা, তোরা দহন আল্লাহর সৃষ্টির সিরিয়ালই বুঝোস না, সিরিয়ালই মানুষ না। মারিফত অর্থ অনেক, মারিফত অর্থ আল্লাহ।